আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সর্বপ্রথম মহান রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক একটা রাতের পর আরেকটা সকাল দেখার সেই সুযোগ করে দিয়েছেন। তারপর মদিনা মনোয়ারাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম ভক্তি রেখে ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক টিমকে আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। দেশ বিদেশ সকলের সমানভাবে আমরা যোগাযোগ করতে পারি। তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি মেটা টিমকে আমাদেরকে সুন্দর একটা গাইডলাইনে পরিচালনা করার জন্য। তারপর ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোনেরা আমাদের লাইভটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মাসুদ উমর রিয়ান চলে এলাম প্রতিদিনের মতো আজকেও লাইভে। তো আজকে লাইভটা হচ্ছে যে আজকে দুপুর 2টা 30 মিনিটে আমরা ডিসি অফিসের সামনে আমি উপস্থিত হচ্ছি এবং আপনারা যে যেখান থেকেই আসেন আজকে অবশ্যই উপস্থিত হবেন আমাদের নোয়াখালী বিভাগের দাবিতে ডিসি অফিসের সামনে। আমাদের সকল বৃহত্তর নোয়াখালীর সকল কন্টেন্ট ক্রিয়েটর আজকে আমরা উপস্থিত থাকব ডিসি অফিসের সামনে। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আমরা জেলা স্কুল মাঠ পর্যায়ে আসব। তো আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আজমির হোসেন ফাহাদ ভাই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফাহাদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাহাদ ভাই, আপনি কেমন আছেন? তো আজকে আমাদের সাথে কারা কারা অংশগ্রহণ করবেন, কারা কারা আছেন তারা আপনারা সবাই জানাবেন যে আজকে দুপুর 2টার এই অনুষ্ঠানে আপনারা কে কে উপস্থিত হচ্ছেন। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এমডি ইলিয়াস খান ভাই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইলিয়াস খান ভাই লিখছেন নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী সুবর্ণচর থেকে দেখছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা নোয়াখালী বিভাগ চাই, যে যেখান থেকে আমরা আসি, আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা নোয়াখালী বিভাগের দাবি করব, নোয়াখালী বিভাগ চাই, এটা আমাদের অধিকার। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে মঞ্জুর হুসাইন 11 মানে 11। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন আমি কি আসবো? হ্যাঁ, অবশ্যই, সবার জন্য মুক্ত, সবাই অবশ্যই আসবেন। এরপর আমাদের FM ফরহাদ ভাই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফরহাদ ভাই লিখছে এমডি ফরহাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছে আজমির হোসেন ফাহাদ লিখেছেন আমরা আসতেছি নোয়াখালী, আপনারা আসছেন তো? হ্যাঁ, আমরা আসতেছি নোয়াখালী বিভাগের দাবিতে ডিসি অফিসের সামনে আজ দুপুর 2টা 30 মিনিটে। আপনারা আসতেছেন তো? আর যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই নোয়াখালী বিভাগের স্বার্থে আমার লাইভটা শেয়ার করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আজমির হোসেন পাহাদ লিখছেন ভালোবাসা রইল সবসময়। অসংখ্য ধন্যবাদ আজমির হোসেন পাহাদ ভাই, আপনার জন্য ভালোবাসা রইল সবসময়। আপনারা যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই যুক্ত হয়ে যান প্লিজ। সবাই আমরা একসাথে এক সুরে বলি নোয়াখালী বিভাগ। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে শ্যামল কুমার। দাদা নমস্কার, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। উনি লিখেছেন কেমন আছেন ভাইয়া? ভালো আছেন। আজকে নোয়াখালীতে এমন একটি পরিবেশন করবেন যেহেতু আরও চমৎকার হয়। আজকের এই অনুষ্ঠান আপনার কণ্ঠে একটি গান পরিবেশন করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যদি সুযোগ পাই। আমি ছোট মানুষ, ছোট কন্টেন্ট ক্রিয়েটর, এত বড় বড় মানুষের সাথে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে আমার জায়গা হবে কিনা জানি না। যদি আমি সুযোগ পাই, আমার জায়গা হয়, তাহলে অবশ্যই আমি আজকে সুন্দর একটা গান পরিবেশন করব নোয়াখালী বিভাগের দাবিতে। আপনারা সকলেই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। এমডি আলিয়াস গৌর ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলিয়াস গৌর ভাই লিখছেন আমি সুবর্ণচর ফাঙ্কার বাজার থেকে বলছি। মোহাম্মদ আলিয়াস গৌর ভাইজান ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফাঙ্কার বাজার থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি অনেক প্রোগ্রাম করেছি ফাঙ্কার বাজার, অনেকবারই গিয়েছি আপনাদের ফাঙ্কার বাজার। আমি আমার নিজের ফাঙ্কার বাজার মনে করি আর কি। আমাদের সাথে যুক্ত গেছে রুবেল খান ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। রুবেল খান ভাই লিখছেন নোয়াখালী বিভাগ চাই। অসংখ্য ধন্যবাদ রুবেল খান ভাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা নোয়াখালী বিভাগ চাই, বিভাগের দাবিতে আমরা সকলেই আজকে দুপুর 2টা 30 মিনিটে আমরা ডিসি অফিসের সামনে আমরা উপস্থিত থাকব। আশা করি আপনারা সকলেই এখানে আসবেন। আমাদের সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইব্রাহিম ভাই লিখছেন ঠিক বলছেন। অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনাকে। আপনি আপনার মূল্যবান সময় থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন এবং আমাকে কমেন্ট করছেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের আজমির হোসেন ফাহাদ ভাই লিখেছেন, আমি রামগতি বিবিরাট থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ ফাহাদ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই আমাকে ভালোবাসেন বলে, আমাকে পাশে রাখেন বলে আমি আজকে এ পর্যন্ত এসেছি। আপনাদের ভালোবাসা ভোলার মতো নয়, আপনাদের ভালোবাসা চির অমর থাকবে আমার কাছে। আমাদের আজমির হোসেন ফাহাদ ভাই হাইলাইটস করেছে, অসংখ্য ধন্যবাদ আজমির হোসেন ফাহাদ ভাইকে। তো আপনারা যারা যারা এখন লাইভে উপস্থিত আছেন সবাই একটু মেনশন করে দিবেন এবং সবাই সবার জায়গা থেকে লাইভটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারে আমাদের এই নোয়াখালী বিভাগের জন্য অনেক উপকারী। তো আমাদের আজমির হোসেন ফাহাদ ভাই অনেক মেনশন করতেছে, অসংখ্য ধন্যবাদ আজমির হোসেন ফাহাদ ভাইকে। আপনারা অনেকেই আছেন, আমি দেখতেছি আমার লাইভে উপরে বসে আছেন, একটু নিচে নেমে আসুন, একটু কমেন্ট করুন, আপনাদের সাথে একটু আলোচনা করি। আরে তো প্রিয় ভাইয়েরা, আপনারা আজকে কারা কারা আসবেন? আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আজকে আমরা ওখানে উপস্থিত থাকব। তো আপনারা সবাই আসছেন তো একটু জানাবেন। আমাদের মোহাম্মদ ইব্রাহিম ভাই লিখেছেন, কেমন আছেন? একদম ভালো আছি ইব্রাহিম ভাই, আপনি কেমন আছেন সেটা অবশ্যই একটু জানাবেন। আপনি এখন কোথায় আছেন, কী অবস্থায় আছেন? আমাদের সাথে যুক্ত গেছে ইসমাইল কোর্স, মানে আমাদের ইসমাইল ভাই, আমাদের নোয়াখালী বিভাগের জন্য যার অবদান আমি মনে করব যে অপরিসীম। সেই ইসমাইল ভাই, খুব ভালো লাগলো, একদিন দেখা হয়েছে ডিসি অফিসের সামনে, আজকেও হয়তো হতে পারে। আমি ইসমাইল হোসেন ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু। লিখেছেন কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। মোহাম্মদ ইসমাইল, আপনি আমার সাথে ভিডিও কলে আসেন, আপনার সাথে কথা বলবো। হ্যাঁ একদম, আমি লাইভে শেষ করে আপনার সাথে আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এমডি শরীফ ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই? সাটখিল মাওলানা বাজার থেকে দেখছি, নোয়াখালী বিভাগ চাই, অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে তো আজকে দেখা হচ্ছে আপনার সাথে ইনশাল্লাহ। আমরা সবার জায়গা থেকে আমরা অংশগ্রহণ করবো আজকে। মেহেদি হাসান সাগর ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। উনি লিখছেন, ভাই কেমন আছেন আপনি? একদম ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমাদের সাথে যুক্ত গেছে এমডি সুমন ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুমন ভাই লিখছেন, আমাদেরকে 3টা লাভ ট্রেক দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নাসির খান ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন আলহামদুলিল্লাহ ভাইয়া, আকাশ যান দেখা হবে, মাইজদি কথা হবে, রাজপথে নেবেন আন্দোলন। একদম একদম ইনশাল্লাহ, আজকে নাসির ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ, আমি সেখানে আসি। অবশ্যই আসবেন আপনারা। অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে দুলাল হোসেন ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। উনি আমাদেরকে লাইক দিয়েছে, অসংখ্য ধন্যবাদ দুলাল ভাই আপনাকে। আমাদের মোহাম্মদ ইব্রাহিম বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই, আপনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন একটু জানাবেন। আমাদের রাসেল মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন দাদু কেমন আছে? একদম ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আমরা নোয়াখালী বিভাগের দাবিতে আমরা আজকে আসতেছি ডিসিলির সামনে। আপনারা প্রত্যেকে জায়গা থেকে আসবেন ইনশাল্লাহ। এরপরে আমাদের এমডি সুমন চৌধুরী ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন, আমি আসবো ইনশাল্লাহ সুমন চৌধুরী ভাই, আপনার সাথে দেখা হবে, অবশ্যই খুব ভালো লাগবে। আপনাদের মতো মানুষদের সাথে দেখা হওয়াটা তো ভাগ্যের ব্যাপার। আমাদের সাথে যুক্ত হয়েছে ইসমাইল ভাই লিখেছেন, আল্লাহ যদি বাসে আজকে আমি আসুম, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি বাসায় রাখে আজকে উনি আসবে, দেখা হবে ইনশাল্লাহ। তো আপনারা যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি। আপনাদের অবশ্যই আপনারা আজকে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা যদি আসেন ডিসি অফিসের সামনে দুপুর 2:30 আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমাদের সাথে যুক্ত হয়েছে এমডি শরীফ ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। শরীফ ভাই লিখছেন, এমডি শরীফ ভাই লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিখছে, ভাই আপনার সাথে আপনার এক কাপ চা খাওয়া যাইব আপনার গ্রামে? হ্যাঁ অবশ্যই, কেন যাইব না, অবশ্যই আসবেন। আপনার চায়ের দাওয়াত রইল, চলে আসবেন বিবিরহাট বাজারে। যদি এখনই আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন, বিবিরহাট বাজারে চলে আসবেন ইনশাল্লাহ। আমাদের ইসমাইল কোর্স লিখছে, আর আমার এই আইডিটা থেকে একটু ঘুরে আসতে বলবে সবাইকে, আমার একটা ফ্রেন্ড রাখেন। একদম অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা সবাই ইসমাইল ভাইয়ের সাথে এই আইডি থেকে একটু ঘুরে আসবেন। আমাদের সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ জহিরুল ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। উনি আমার বন্ধু, উনি ডাক্তার, ওনার ফার্মেসি আছে, উনি ভালো কিবোর্ড বাজায়, উনি একজন কিবোর্ডিস্ট। ওনাদের সাথে দীর্ঘদিন আমি কাজ করেছি, একদম ভালো মনের মানুষ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত গেছে হাসান মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওর মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন নানা ভাই?
হাসান মাহমুদ মামা, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। উনি লিখছেন শুভ সকাল প্রিয় রানা, তোমাকে এবং তোমার দর্শকদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ হাসান মামা, আপনি তো অনেক ব্যস্ততার মাঝে, উনি একজন টিচার আমার হাসান মামা, রামগতি বিবিকে পাইলটের, এত ব্যস্ততার মাঝেও আপনি চলে এসেছেন, অসংখ্য ধন্যবাদ মামা আপনাকে। আজমির হোসেন পাহাদ ভাই লিখেছেন, আমার পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা বিরাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের আজমির হোসেন পাহাদ ভাই ওনার নামটা মেনশন করেছে, তার মানে ফিন চাচ্ছে। আমি আজমির হোসেন পাহাদ ভাইকে ফিন দিচ্ছি, আপনারা সবাই আজমির হোসেন পাহাদ ভাইয়ের বাসায় থেকে ঘুরে আসবেন ইনশাল্লাহ। এরপর আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আমার এক প্রাণপ্রিয় বড় ভাই, যিনি আমাকে নোয়াখালী বিভাগের পরিচিত করে দেওয়ার জন্য, মানে যার অবদান এবং ভূমিকা বেশি, অন্তত নোয়াখালী বিভাগের প্রত্যেকটা মানুষ অন্তত চিনে এই শিবলু ভাইয়ের কারণে। শিবলু ভাই সেদিন আমাকে নিয়ে আমাকে স্টেজে উঠে পরিচয় করে দিয়েছে মোহাম্মদ শিবলু, মোহাম্মদ সুলাইমান শিবলু ভাই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন ভালোবাসা রইল ভাই, একদম অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার ঋণ কখনো ভোলা যাবে না। আপনি আমাকে অনেক বড় একটা পর্যায়ে নিয়ে গেছেন, সেটা নোয়াখালী বিভাগের আন্দোলনের ওখানে যাওয়ার পর। অসংখ্য ধন্যবাদ আপনাকে শিবলু ভাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমডি শরীফ ভাই লিখছেন, ভাই আপনার বাড়ি লক্ষ্মীপুর না লক্ষ্মীপুর কোন জায়গায়? আমার বাড়ি লক্ষ্মীপুর, রামগতি থানা, বিবিরাট বাজারে আপনি চলে আসবেন। এরপর আমাদের সাথে যুক্ত হয়েছে কে, এমডি জসিম ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন। নাম মোহাম্মদ জসিম উদ্দিন, হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী, বর্তমানে সৌদি আরব প্রবাসী, সৌদি আরব থেকে দেখছি আপনার লাইভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, স্যালুট জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত গেছে আমাদের সোলাইমান শিবলু, লিখছেন আজ দুপুর 2:30 দেখা হবে ডিসি অফিসের সামনে, ডিসি অফিসের সামনে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ইনশাল্লাহ ঐক্যের শক্তিতে বদলে যাবে নোয়াখালী বাগব। অসংখ্য ধন্যবাদ। আমাদের হাসান মাহমুদ ভাই হাসান মামা লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপর আমাদের এমডি সুজন চৌধুরী লিখেছে, আপনি কোথায় আছেন? আমি তো এখন বর্তমানে আমার বাজারে আছি, বিবিরহাট বাজারে আছি, আমার এলাকায়। এরপর আমাদের মোহাম্মদ সুলাইমান শিবলু লিখেছেন, কেমন আছেন ভাই? একদম ভালো আছি। আমাদের হাসান মাহমুদ মানে আমার মামা লিখেছে, রিপ্লাই কমেন্ট করেছে যে লাভ ইউ শিবলু ভাই, অসংখ্য ধন্যবাদ, লাভ ইউ শিবলু ভাই। মামা, এই শিবলু ভাই আমাকে নোয়াখালী আন্দোলনে স্টেজে ওঠার একমাত্র কারিগর হচ্ছে শিবলু ভাই, উসিলাই শিবলু ভাই। এই শিবলু ভাইয়ের কারণে আজকে আমি নোয়াখালী স্টেজে উঠতে পেরেছি, আপনাদেরকে কিছু বলার সুযোগ করে দিয়েছে এই শিবলু ভাই। আমি শিবলু ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ মামা। ইসমাইল কোর্স মানে ইসমাইল ভাই লিখছে, আমার একটা ফ্রেন্ড দে। আচ্ছা, ওই আমাদের ইসমাইল ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যান। আমাদের সাথে যুক্ত হচ্ছে জসিমউদ্দিন আল সিরাজি ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। লিখছেন আজ আবারও দেখা হচ্ছে নোয়াখালী ডিসি অফিসের সামনে, একদম ইনশাল্লাহ, অবশ্যই ভাই। জসিম ভাই একটু খোঁজখবর রাখেন, বুঝছেন? আপনারা যদি খোঁজখবর না রাখেন তাহলে আমরা কোথায় যাব? জসিম ভাই অবশ্যই ইনশাল্লাহ আসতেছি, আপনি অবশ্যই খোঁজখবর রাখবেন, বাকিটা তো আর কি বলবো। জসিম ভাই অসংখ্য ধন্যবাদ। এই জসিম ভাইকে পরিচয় করা দিচ্ছি, উনি হচ্ছে নোয়াখালী মাইজদি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের একজন সদস্য, প্রচার সম্পাদক নাকি সাংগঠনিক সম্পাদক সেটা আমি জানি না, শিওর না, কিন্তু উনি ওখানে দায়িত্বে আছে। উনি আবার একজন মাদ্রাসার টিচার, এবং উনি উপস্থাপনা করেছেন সর্বপ্রথম যেদিন আমি স্টেজে উঠেছি, ওনার আসলে অবদান। এরপরে পরবর্তী প্রোগ্রামগুলোতে উনি আমাকে দাওয়াত করে। অসংখ্য ধন্যবাদ সিরাজি ভাইকে, জসিম ভাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদের শিবলু ভাইয়ের পক্ষ থেকে। মোহাম্মদ শিবলু, সোলাইমান শিবলু লিখছেন আলহামদুলিল্লাহ। আমাদের এমডি শরীফ ভাই লিখছেন, বিবিরাট কোন জায়গায় গেলে আপনাকে পাবো? এই যে মাজার রোডে অথবা মাজারের ভিতরে আসলে আমাকে পাবেন ইনশাল্লাহ। এরপর হচ্ছে আবি আবদুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে আমার বিআই, আপনি কেমন আছেন? বিআই লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, সুবর্ণচর আসেন, আমি আছি ওখানে, আপনার দাওয়াত রইল। হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই যাবো। আমি তো সুবর্ণচর প্রায় যাই, কোথায় যাইলে আপনার সাথে দেখা হবে এটা বলবেন। মোহাম্মদ সুলাইমান শিবলু লিখছেন, ভাই ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। আমাদের এমডি জসিম লিখছেন, ইনশাল্লাহ নোয়াখালী বিভাগ হবে, আর আমরা আশাবাদী। প্রায় 10 লক্ষ প্রবাসী আছে, আমাদের প্রবাসীদের টাকা দেশ চলে, আমরা কেন বিভাগ পাবো না? এটাই জাতির কাছে প্রশ্ন। হ্যাঁ একদম, আমরা কেন পাবো না? আমাদের শুধু প্রবাসী না, আমাদের শিল্পপতি থেকে শুরু করে সকলেই আমাদের আছে, ঠিক আছে। অবশ্যই আমরা সবার জায়গা থেকে আমরা নোয়াখালী বিভাগের জন্য আবেদন করব। আমাদের মোহাম্মদ সোলাইমান শিবলু লিখছেন, এগিয়ে যান, দোয়া রইল। আমাদের এমডি ওসমান ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন মাসুদ ভাই, দাঁড়িয়ে রাখলে সুন্দর দেখাতো, একদম আসলে ভাই একটু পাখি গেছে তো এই জন্য ফেলে দিয়েছি, সরি ভাইয়া। শিবলু ভাই আপনি কই আছেন, কি অবস্থা? এবং
আপনি কি আজকে যাবেন কিনা সেটা একটু জানান। আর কালকে রাত্রে ফোন দিয়েছিলেন, তখন আমি ওই জিহাদ আর সুমন ভাইয়ের সাথে গ্রুপে কথা বলছিলাম, আমি আবার গ্রুপে আপনার অ্যাড দিছি, কল দিছি পাই নাই, আবার পার্সোনালি কল দিছি পাই নাই। আপনি কি রাগ করেছেন কিনা একটু জানাবেন। মোহাম্মদ সোলাইমান শিবুল লিখছেন অনেক সুন্দর লাগছে আপনার কথাগুলো, অসংখ্য ধন্যবাদ শিবুল ভাই। আসলে আপনাদের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না, তারপরেও আপনার কাছে ভালো লেগেছে, কারণ আপনি আমাকে খুব ভালোবাসেন মন থেকে, অন্তর দিয়ে। এবং শুধু আমাকে না, আমি দেখেছি আপনি উঁচু নিচু ভেদাভেদ খোঁজেন না। আপনার যেই পজিশন, সেই পজিশনে থেকে আপনি কারোর সাথে কথা না বললে চলে, কিন্তু আপনার মতো মানুষ হয় না। সেলুট শিবলু ভাই, আপনি একদম সমান তালে চোখে এক চোখে গরিব ধনী গরিব সবাইকে দেখেন। আপনার মতো লোক আমাদের জন্য গর্বের বিষয়, আমাদের গৌরবের, রামগতির কৃতি সন্তান। আমাদের জসিমউদ্দিন আল সিরাজি লিখেছেন আজকে নোয়াখালী বিভাগ নিয়ে আরেকটা গান বলতে হবে। হ্যাঁ অবশ্যই, আমি গান একটা রেডি করেছি, ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা যদি সুযোগ করে দেন আর কি ভাই, আমরা ছোট মানুষ, যদি স্টেজে সুযোগ করে দেন জসিম ভাই, তাহলে অবশ্যই গাইবো, অবশ্যই গাইবো, কথা দিলাম। আমাদের হাসান মাহমুদ লিখছেন নোয়াখালী বিভাগ থেকে, ইনশাল্লাহ স্যার। আমি স্যার মামা, আমার মামা হয়, স্যারটা আমার মুখে দিয়ে আসে না, মামাটাই আসে। মামা ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল, ইনশাল্লাহ আমরা নোয়াখালী বিভাগ পাবো ইনশাল্লাহ। আমাদের আবি আবদুল্লাহ লিখছেন সুবর্ণেশ্বর খাসারটা, অসংখ্য ধন্যবাদ। আমি প্রায় যাই, তারপরে এবার গেলে আপনার সাথে দেখা করবো। এমডি শরীফ ভাই লিখছেন আমি আপনার দাওয়াত রইল, সাটখিল মাওলানা বাজার আসেন। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, আজকে তাহলে মসজিদে আসেন, মসজিদ ডিসি অফিসের সামনে আসেন দুপুর 2টা, তাহলে অবশ্যই সেখানে দেখা হয়ে যাবে এবং সেখানে একসাথে চা খাবো ইনশাল্লাহ। হাসান মাহমুদ মামা লিখেছেন শিবলু ভাইকে আসন দেন। হ্যাঁ শিবলু ভাই, আপনি এক কাজ করেন, ওই আপনার নামটা মেনশন করে দেন তো একটু শিবলু ভাই, আপনার প্রোফাইল আইডিটা মেনশন করে দিন, আমি আপনাকে ফিন দিচ্ছি। এরপর আমি একজন করে সবাইকে দেবো, যারা ফিন চান তারা আপনাদের নামটা মেনশন করে দেন। এমডি জসিমউদ্দিন লিখছেন ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, আমার 3 জেলা থেকে আমাদের কিসের উন্নয়ন নাই? আমরা সব কিছুতে উন্নয়ন করতেছি, উন্নয়ন না করলে বৃহত্তম নোয়াখালী বাংলাদেশের ভিতরে 1 নম্বর ওদিকে কীভাবে হয়? মাঝে মাঝে আমরা হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ, আমার কথা অনেক সুন্দর হয়েছে, আমরা কেন পাবো না, আমাদের সব আছে। আমাদের হাসান মাহমুদ লিখছেন ভাই তোমার এই তো এবং তোমার ভাগনা, তোমার এই তোমার দর্শকদের জন্য ভালোবাসা চলমান থাকবে, আল্লাহ হাফেজ। মামা আপনারা একটু ফিন দিতে চাইছিলাম, যদি নামটা একটু মেনশন করতেন, ঠিক আছে মামা, একটু যদি থাকতেন। আমাদের এমনি জসিম বলেছেন ভাই আপনার প্রতিটা ভিডিও আমি দেখি, এখন না আগ থেকে দেখতাম, আমার কাছে আপনার প্রতিটা ভিডিও ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ। এরপর জসিমউদ্দিন আল সিরাজ বলেছে কথাগুলো আর একটু জোরে বলেন, ভালো হতো। আচ্ছা বলতেছি জসিম ভাই, অসংখ্য ধন্যবাদ এইভাবে বলার জন্য। আসলে আমি ওই যে আস্তে আস্তে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে জসিম ভাই, আপনি অনুরোধ করেছেন যে আজকে আরেকটা গান গাইতে হবে, অবশ্যই গাইবো। তবে কথা হচ্ছে যে আমরা ছোট মানুষ, আমাদেরকে কি আসলে কি সুযোগ দেওয়া হবে কিনা স্টেজে? যদি সুযোগ দেন তাহলে অবশ্যই আমরা গান গাইবো। আমি আরেকটা গান রেডি করেছি আজকে, আরেকটু ভিন্ন টাইপের, ভিন্ন ধরনের, যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ করবো। এমডি ওসমান ভাই লিখেছেন এক দফা এক দাবি, নোয়াখালী বিভাগ না দিয়ে কই ফালাবি। অসংখ্য ধন্যবাদ, এই কথাটা দিয়ে সুন্দর একটা গান হবে। আমি ওসমান ভাইয়ের এই কমেন্টটা দিয়ে একটা গান করবো ইনশাল্লাহ। এক দফা এক দাবি, নোয়াখালী বিভাগ দিয়ে নোয়াখালী বিভাগ না দিয়ে কই পালাবি। আচ্ছা আমি ওসমান ভাইয়ের আপনার এই কথাটা দিয়ে আমি সুন্দর একটা গান করবো ইনশাল্লাহ। আমাদের এমডি শরীফ লিখছেন একটা গান বলেন, আপনার গান শুনতে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। আমাদের এমডি জসিম ভাই লিখছেন সকালে ভিডিওটা শেয়ার করুন, সকলে ভাইয়ের পাশে থাকুন। এটা আসসালামু আলাইকুম, এটা আমাদের ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ জসিম ভাইকে। সবাই আমার এই লাইভটা শেয়ার করে দেবেন। আমাদের সাথে যুক্ত আছে এমডি নাজমুল আহমেদ জিহাদ ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, এটা দেখলে বোঝা যায়, কারণ উনি ঢুকতে শেয়ার করে ঢুকেছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের এমডি ওসমান ভাই লিখছেন মাসুদ ভাই আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আমাকে চিন্তিত দেখাচ্ছে, আজকে আমাদের নোয়াখালীতে যাইব। আমি তো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার ভাই, হয়তো আমাকে স্টেজের জায়গা হয়তো নাও দিতে পারে। আমি সুন্দর একটা গান করেছি নোয়াখালী বিভাগের জন্য, আজকে স্টেজে গাইবে বলে। তো যদি এই সুযোগটা যদি না পাই, গানটা যদি না গাইতে পারি, সেই যে চিন্তা, সেই টেনশন ভাই। ছোট মানুষ তো, ছোট কন্টেন্ট ক্রিয়েটার, ছোট মানুষ, কেউ চিনে না, হয়তো যদি স্টেজে যদি জায়গা না পাই, কেউ যদি স্টেজে না ডাকে, তাহলে তো আমার গানটা লেখা বৃথা হয়েছে। এই চিন্তা করতেছি। আমি রিয়াদ ভাই লিখছেন অসাধারণ, উনি লিখছেন মাশাল্লাহ। এরপর জসিমউদ্দিন আল সিরাজি লিখছেন ইনশাল্লাহ আজকে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার আগে কথা বলবে। অসংখ্য ধন্যবাদ সিরাজি ভাই, অসংখ্য ধন্যবাদ। এমডি আল আমিন ভাই লিখছে ঢাকা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ। এমডি নাজমুল আহমেদ জিয়াদ ভাই লিখেছেন লাইভ শেয়ার করে দিয়েছি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কথা বলেছি, আপনি ঢুকতে শেয়ার করে ঢুকেছেন। আমাদের আজমির হোসেন পাহাদ ভাই লিখেছেন নোয়াখালী বিভাগ আমাদের অধিকার, অসংখ্য ধন্যবাদ। আমাদের অধিকার আমাদের প্রাণের দাবি। এমডি আলামিন ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন নোয়াখালী বিভাগ চাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নোয়াখালী বিভাগ চাই। শরীফ ভাই লিখছেন ছোট থেকে বড় হয়, যে কোনো মানুষ বড় হয়ে জন্মায় না। একদম 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 অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আজকে আসেন মাছ দিতে, এক কাপ চা খাবো। শরীফ ভাই অসংখ্য ধন্যবাদ। আর আমি শিবলু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, শিবলু ভাই আপনি আপনার নামটা, প্রোফাইল নামটা একটু মেনশন করে দেন, আমি আপনাকে একটু ফিন দিই। শিবলু ভাইকে বলতেছি, আমার বড় ভাই শিবলু ভাইকে বলতেছি, আমাদের রামগতি কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশনের সভাপতি শিবলু ভাইকে বলতেছি। শিবলু ভাই প্লিজ প্লিজ। এরপর আমাদের এমডি জসিম ভাই লিখেছেন আমি ভিডিওটা শেয়ার করেছি, আপনারা শেয়ার করেন। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ফুসিয়ে দেন ইনশাল্লাহ, শুধু নোয়াখালী বিভাগের স্বার্থে। তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছে শাবানা আক্তার, আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন নোয়াখালী বিভাগ চাই, অসংখ্য ধন্যবাদ। নোয়াখালী বিভাগ চাই আমরা, প্রত্যেকটা মানুষই নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগ না দিয়ে যাবে কোথায়, আমি সেটাই চিন্তা করতেছি। আমাদের এমডি জসিম লিখেছেন ফুলের ভালোবাসা কিছুদিন থাকে, মনের ভালোবাসা সারা জীবন থাকে। সবাই সকলের পাশে থাকুন, সকলে নোয়াখালী বিভাগের জন্য দাবি করুন, এটা আমাদের অধিকার। আমরা যারা প্রবাসী আছি সকলে আমরা একসাথে নোয়াখালী বিভাগ চাই। অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইকে, আপনাকে সেলুট, অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রবাস থেকে আমাদেরকে শুধু ভালোবাসা না, আমাদেরকে অনেক জায়গাতে আমি শুনেছি যে অর্থ যোগানও দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। এই নোয়াখালী বিভাগের জন্য ভিডিও করতে গিয়ে আমার 33,200 ফলোয়ার একটা টিকটক আইডি, সেটাও ব্যান্ড হয়ে গেছে। আমার এই যে এখন বর্তমানে যেখান থেকে লাইভ করতেছি 53,000 প্রায় 54,000 প্লাস এই আইডি মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে শুধু নোয়াখালী বিভাগ চাই। তারপরে তো পিস পা হয় নাই, তারপরে নোয়াখালী বিভাগ নিয়ে আসি, আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে নুরুল হুদা ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। নুরুল হুদা ভাই লিখেছেন নুরুল্লাহ ভাই লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নোয়াখালী বিভাগ নিয়ে আপনি অনেক আন্দোলন করেছেন, অনেক গান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নোয়াখালী বিভাগের জন্য। আপনাকে নোয়াখালী থেকে আপনাকে স্বাগতম ইনশাল্লাহ। আমাদের নোয়াখালী বিভাগ বাস্তবায়ন হবে, আপনার যেভাবে এগিয়ে গেছেন। এমনকি আমাদের বৃহত্তর নোয়াখালী প্রবাসী যারা আছেন আমেরিকাতে, লন্ডনে, কানাডা, দুবাইতে, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনারা পাশে আছেন, এটাই আমার কাছে ভালো লাগলো। খুব ভালো লাগলো যে আপনারা প্রবাসীরা আমাদের পাশে থাকবেন, আশা করি শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। এরপরে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে কে, আমাদের এমডি ওসমান ভাই লিখছেন মাসুদ ভাই নিজেকে একা মনে করিয়েন না, আমরা সাথে আছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই কথাটা শোনার জন্য, খুব ভালো লাগলো। একদম সেলুট ওসমান ভাইকে। এমডি নাজমুল আহমেদ জিহাদ ভাই লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার লাইভে যুক্ত আছি, অসংখ্য ধন্যবাদ জিহাদ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের এমডি শরীফ ভাই লিখছেন কুমিল্লা নোয়াখালী যে গায়ে বাংসুর করছে, ট্রেন হামলা করছে, সরকারের যদি আমাদেরকে বিভাগ দেয়, ওরা গাইনি যদি চলে না করতে দেয়, বরিশালের মতো আমগো মাঝে পথ চলা করবো। হ্যাঁ একদম অসংখ্য ধন্যবাদ ভাই, খুব সুন্দর কথা বলেছেন। যদি ওনারা যদি যেটা শুরু করেছেন যদি এটা না হয় তাহলে আমরা বরিশাল দিয়ে চলাফেরা করবো ইনশাল্লাহ। এমডি নাজমুল আহমেদ জিহাদ ভাই লিখেছেন আমাদের লক্ষ্মীপুরবাসীর দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। একদম আমাদের লক্ষ্মীপুরবাসীর দাবি একটাই, আমরা নোয়াখালী বিভাগ চাই। এরপর আমাদের মোহাম্মদ জহির ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন নোয়াখালী বিভাগ চাই, অসংখ্য ধন্যবাদ জহির ভাইকে। খুব ভালো লাগলো আপনারা যারা আমার সাথে সঙ্গ দিচ্ছেন, আমাকে কমেন্ট করে যাচ্ছেন, আপনাদের মূল্যবান সময়টুকু রেখে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল প্রবাসী, যে সকল ভাই বোনরা আমার লাইভটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের দেশের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা ভাই বোনকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের একটাই কথা থাকবে, সেটা হচ্ছে যে আমরা নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগের আন্দোলন নিয়ে আজকে সেই একটা গান করেছি, সুন্দর একটা গান লিখেছি। যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই গানটা পরিবেশন করব। তবে আমার কেমন জানি মনে হচ্ছে যে আমি আসলে সুযোগ পাবো না, কারণ ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর, এতটুক আসলে আমি নিজেকে সবসময় ছোটই মনে করি, কার কাছে কীরকম জানি না। নোয়াখালী বিভাগের আন্দোলন করতে গিয়ে আমার অনেক ত্যাগ আমি করেছি। আমার এই যে মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে, এরপরও আমি থামি নাই। আপনারা দেখুন আমার প্রোফাইলে ঢুকে আমার প্রত্যেক দিন অন্তত একটা করে হলেও আমার নোয়াখালী বিভাগ নিয়ে আমার ভিডিও আছে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আমার বৃহত্তম নোয়াখালীর 1 কোটি ভাই বোনেরা, তাদের মধ্যে অন্তত 50 লাখ মানুষের মোবাইল চালায়। কিন্তু আমার দুঃখটা হলো যে আমি আমার নোয়াখালীর ভাই বোনদের কাছ থেকে আমি অতটুকু ভালোবাসা পাই না যতটুকু আমি বিভাগের জন্য করতেছি। তো ভালোবাসা আসলে চেয়ে নেওয়া যায় না, এটা মানুষের মনের বিষয়।
আপনারা নোয়াখালীর বাইরা যদি আমাকে যদি একটু করে ভালোবাসা দিতেন, একটু করে পাশে থাকতেন, তাহলে আমি আর একটু এগিয়ে যেতাম। আমার মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে, এটার জন্য আমার দুঃখ না। তো যেটা বলতে চেয়েছি যে আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আমি যদি সুযোগ পাই, আমি মনে হয় না আমি সুযোগ পাবো, কারণ আজকে অনেক বড় বড় সবাই কন্টেন্ট ক্রিয়েটারের প্রোগ্রাম, তো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আসবে, তাদের ভিতরে আমি চান্স পাবো না, সুযোগ পাবো না। যদি পাই তাহলে আমি আজকে আরেকটা গান লিখেছি আপনাদের জন্য, আমি গাইবো ইনশাল্লাহ। আমাদের এমডি নাজমুল আহমদ জিয়াদ লিখছেন লক্ষ্মীপুরের বাসীর দাবি একটা নোয়াখালী বিভাগ চাই। আমাদের মোহাম্মদ জহির ভাই লিখেছেন নোয়াখালী বিভাগ। হ্যাঁ, আমাদের এমডি শরীফ লিখছেন ভাই চায়ের দাওয়াত তো দিলেন, ডিসি অফিসের সামনে গেলে আপনি তো খুব ব্যস্ত থাকবেন। না ভাইয়া, আমি এত ব্যস্ত না, আমি এত বড় হই নাই, আমি এখনো ছোট। এমডি নাজমুল আহমেদ জিয়াদ ভাই ভালোবাসা দিয়েছেন আমাদের। আমি প্রবাসী আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন আমি লক্ষ্মীপুর জেলা, বাড়ি আমার নোয়াখালী বিভাগ চাই, রামদোয়াল নোয়াখালী, জয় হোক। অসংখ্য ধন্যবাদ আমাদের আনোয়ার ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে রামদোয়ালের, খুব ভালো লাগলো, সেলুট আপনাকে। এসকে জীবন ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপর আমাদের এমডি ওসমান ভাই লিখছেন মাসুদ ভাই হতাশ হবেন না, নিজের প্রতি নিজের বিশ্বাস রাখেন, আল্লাহর রহমতে সুযোগ পাবেন ইনশাল্লাহ। আমি আসলে আমার মনিটাইজেশনটা যখন চলে গেছে, আমি এতটুকু দুঃখ পাই নাই। তবে আমি মনিটাইজেশনের জন্য দুঃখ পাই নাই, আমি দুঃখ পাচ্ছি যে আমার এত ত্যাগের পরেও কেন নোয়াখালীর ভাই বোনেরা আমাকে ভালোবাসা দেয় না। আমার এত ফলোয়ার, এত নোয়াখালী এর জন্য আমার মাত্র 3000 4000 ভিউ হয়, কেন হয় আমি এটাই বুঝতেছি না। আপনারা আমাকে কীভাবে বুঝে বেড়ানো জানি না। আমি নোয়াখালী ভাইদের জন্য এত কিছু করতেছি। এমডি শরীফ বলেছে ভাই আমি তো আপনাকে বলছি যে মানুষ হয় না ভাই, ইনশাল্লাহ আসি, আপনার সমস্যা নেই। আমি এমডি জসিম লিখছি ইনশাল্লাহ আমরা পাশে আছি, আমরা আপনার পাশে থাকবো মাসুদ ভাই, আপনি টেনশন করবেন না। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপর আমাদের এমডি জসিম লিখছি ইনশাল্লাহ মাসুদ ভাই আমরা আপনার পাশে আছি, আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন শুধু। হ্যাঁ ইনশাল্লাহ, আমি প্রত্যেকের মানুষের জন্য দোয়া করি, আমি প্রত্যেকটা মানুষের পাশে থাকতে চাই, প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিতে চাই। এরপরে আমাদের ইনশাল্লাহ মাসুদ ভাই আপনার পাশে। এরপর আমাদের এসকে জীবন ভাই লিখছেন আসলে আপনি ভালো মনের মানুষ। না ভাই, এত ভালো মানুষ এখনো হতে পারি নাই, ঠিক আছে, তবে চেষ্টা করছি আর কি ভাই। আমি আমার নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ভাইদের প্রতি আমি বলছি, সারা বাংলাদেশের মানুষের কাছে বলতেছি না, শুধু বৃহত্তর নোয়াখালী ভাইদের প্রতি বলতেছি ভাই, আপনারা সবাই যদি আমাকে একটু ভালোবাসা দেন, আমার সবগুলো ভিডিও শেয়ার করেন, আমাকে লাইক ফলো করে যান, তাহলে অবশ্যই আমি মনিটাইজেশনটা ফিরে পাবো। আমার বিশ্বাস, আমি আবেদন করেছি, আমার মনিটাইজেশনটা আমি ফিরে পাবো, আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে যান ভাই, সাপোর্ট করে যান। বাংলা কথা হচ্ছে যে এটা আসলে লাইভে বলা যায় না, ফেসবুকের গাইডলাইন্সে আছে, কিন্তু সাপোর্ট এই কথাটা বলতে পারি না। আমার বিশ্বাস আমি আবার মনিটাইজেশনটা পাবো যদি আপনারা আমাকে সবাই আমার পাশে থাকেন, আমাকে ফলো করেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করেন। আশা করি বুঝতে পেরেছেন, আমি আবার মনিটাইজেশনটা পাবো ভাই, আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আমার মনিটাইজেশনটা ফিরিয়ে দেন আপনারা। এমডি মোসলেউদ্দিন ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন ভাই কেমন আছেন? একদম ভালো আছি। আমি প্রবাসী আনোয়ার হোসেন লিখেছেন জি ভাইজান, আপনার জন্য ভালোবাসা সবসময় থাকবে ইনশাল্লাহ। আমাদের আমাদের আকবর ভাই লিখেছেন আপনার জন্য দোয়া ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ আকবর ভাই। আকবর ভাইকে একটু পরিচয়টা দিন, প্রোফাইলটা ছোটো দেখা যাচ্ছে। একটা আমার আকবর ভাই পরিচিত আকবর ভাই আছে। এমডি জসিম ভাই লিখেছেন সকলে ভিডিওটা শেয়ার করেন, অসংখ্য ধন্যবাদ আমার জসিম ভাইকে। প্লিজ একটু সবাই আমার ভিডিওগুলো শেয়ার করে দেন, আপনাদের এই শেয়ারের মাধ্যমে আমার মনে হয় যেন আমি আমার মনিটাইজেশনটা পাবো। আমার মনিটাইজেশনটা তারপর এমডি জসিমউদ্দিন পেরেছে লাইভটা শেয়ার করবেন, লাইভটা শেয়ার করার মাঝে নোয়াখালীর সকল ভাই বন্ধু দেখতে পারবে, সবাই সবার আইডি থেকে শেয়ার করুন ইনশাল্লাহ ভাই, আপনারা সবাই একটু শেয়ার করুন, আপনারা সবাই একটু শেয়ার। আমার জসিম ভাই একটু আমি ফিনে রাখতেছি, জসিম ভাই আপনি একটু ফিনে আসুন, আমি জসিম ভাইকে একটু ফিনিয়ে দিয়েছি, প্লিজ সবাই একটু জসিম ভাইয়ের বাসা থেকে ঘুরে আসুন। আমাদের এসকে জীবন ভাই লিখছে আমাদের পাশে থাকেন, একদম অবশ্যই আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন। আমি প্রবাসী আনোয়ার হোসেন লিখেছেন আমি যে গানটা লিখেছি আজকে সম্মেলনে, ওই গানটা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আপনি যে গানটা লিখেছেন, হ্যাঁ অবশ্যই ভাইয়া বলছি তো, আমি একদম ছোট কন্টেন্ট ক্রিয়েটার। আজকে যারা কন্টেন্ট ক্রিয়েটার থাকবে সবার মাঝে যদি অন্তত 4000 কন্টেন্ট ক্রিয়েটার আজকে থাকে, আমি মনে করবো ওই 4000 কন্টেন্ট ক্রিয়েটারের মাঝে আমি একজন একদম ক্ষুদ্র, নিজেকে ক্ষুদ্র বলে করি। তো যদি এই ক্ষুদ্রতার মাঝে আমি যদি সুযোগটা পাই, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে গান শোনাবো, অবশ্যই বলছি। কারণ আজকে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা সেখানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার থাকবে, সবাইকে সুযোগ করে দিবে।
যদি আমি ছোট মানুষ, কথা দিলাম, আমি যদি ছোট মানুষ আমি সুযোগ পাই আমি অবশ্যই করব। আর আমার জন্য নোয়াখালীর ভাইয়েরা একটু দোয়া করবেন যেন আমি আপনাদের নোয়াখালী বিভাগের আন্দোলনে থাকতে পারি। আমার যাই হোক না কেন, আমার মনিটাইজেশন চলে গেছে, আইডিও যদি চলে যায়, আমি অবশ্যই থাকবো আপনাদের পাশে। আমি নতুন আইডি দিয়ে আবার শুরু করব যে বিভাগের গান গাওয়া নিয়ে, বিভাগের নিয়ে কথা বলা নিয়ে। আপনারা সবাই শুধু আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি ততদিন পর্যন্ত থামবো না যতদিন পর্যন্ত আমাদের নোয়াখালী বিভাগ না হয়। এই বিভাগের জন্য আমি আছি সর্বদা আপনাদের পাশে ইনশাল্লাহ। আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে যান, ভালোবাসা দেন, অবশ্যই আমি করব। আমি আমার টিকটক আইডি থেকে শুরু করে আমার এত বড় বড় আইডিগুলো, সবগুলো আইডি ব্যান্ড হয়ে গেছে শুধু কুমিল্লার মানুষের রিপোর্ট করার কারণে। কারণ একমাত্র গানের বাসায় কুমিল্লার সাথে তর্ক বিতর্ক জড়িয়েছি শুধু আমি। আর কোনো কন্টেন্ট ক্রিয়েটার এরকম করে আমার মতো এরকম করে করছি কিনা, বলছি কিনা আমি জানি না। আমি বলেছি, আমি করেছি, সেটা গানের ভাষায় বলেছি, সুরে সুরে বলেছি। এই জন্য আমার রিপোর্ট মেরে আমার আইডিগুলো সব আইডি নষ্ট করে দিয়েছে এবং লাস্ট আমার এই ফেসবুক আইডি মনিটাইজেশনটাও সাসপেন্ড করে দিয়েছে, যেটা দিয়ে আমি চলতাম। আমার চলার ব্যবস্থাটাও বন্ধ হয়ে গেছে। তারপরও নোয়াখালী বিভাগ চাই, যদি আপনারা আমার পাশে থাকেন ইনশাল্লাহ। আমি স্টেজে চান্স পাবো না, সুযোগ পাবো, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমি গান যদি আজকে স্টেজও না গাইতে পারি, আমি আমার আইডির মাধ্যমে, প্রোফাইলের মাধ্যমে আমি আপনাদেরকে গান শোনাবো এবং প্রতিনিয়ত তো আমি আপনাদেরকে গান শুনিয়ে যাচ্ছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন প্লিজ। সবাই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা এখনও পর্যন্ত আমার পাশে আছেন। শরীফ ভাই লিখছেন দোয়া করবেন নোয়াখালী সব দিকে সেরা বিপিএল খেলার জন্য প্রস্তুত। অসংখ্য ধন্যবাদ, আমরা আছি পাশে। দূর আকাশের তারা চাঁদ তুমি, আকাশের চাঁদ তুমি, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন মাসুদ ভাই, আপনার জন্য দোয়া ভালোবাসার আবার দূরে এগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আর এইচ আরাফাত ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন জেলা ফেনী জেলা দাগনভূঞা থানা থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদের বৃহত্তম নোয়াখালী মানুষ ভালোবাসা রইল আপনার জন্য। আমি প্রবাসী আনোয়ার হোসেন লিখছেন জি ভাই জানা, আপনার ভিডিওগুলো আমি বহু আগ থেকে দেখছি, নোয়াখালী আন্দোলন লইয়া আগ থেকেই আপনি আপনার ভিডিওগুলো দেখি। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি বলতেছি যারা নোয়াখালী আন্দোলন করতেছেন, আন্দোলনে অংশগ্রহণ করবেন, সবাই প্রত্যেক দিন একটা করে অন্তত নোয়াখালী বিভাগ চাই বলে যে কোনো একটা কন্টেন্ট আপনারা দেবেন ইনশাল্লাহ। এমডি জসিমুদ্দিন বেলাইছেন আপনারা সবাই মাসুদ ভাইকে সাপোর্ট করে এবং মাসুদ ভাইয়ের পাশে থাকুন, মাঠে কাজ করার মতো মাসুদ ভাইকে সুযোগ করে দেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ। আমাদের এমডি ফরহাদুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফরহাদুদ্দিন ভাই লিখছেন নোয়াখালী বিভাগ চাই ইনশাল্লাহ, নোয়াখালী বিভাগ চাই, আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমাদের এসকে জীবন লিখছেন এসকে জীবন, আমার কিছু বন্ধু দরকার। অসংখ্য ধন্যবাদ এসকে জীবন ভাইকে আমি পিন করে দিচ্ছি, আপনারা সবাই একটু এসকে জীবনের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনারা যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই কমেন্ট করুন, আমি প্রত্যেকের কমেন্টের গুরুত্ব সহকারে দিয়ে পড়ি অন্তত আমার লাইভে। আমি এতটুকু বলি না, অনেকেই অনেক লাইভ করে আমি দেখি, আমি নিজেও অনেক লাইভে যুক্ত হই না। আমার মনে হয় না যে আমার মতো এত গুরুত্ব সহকারে, নাম সহকারে গুরুত্ব দিয়ে কমেন্টগুলো পড়ে কিনা আমি জানি না। তবে আমি আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো গুরুত্ব সহকারে পড়বো, আপনারা যদি কমেন্ট করেন। তো আপনারা যাদের কমেন্ট এই গুরুত্ব সহকারে পড়তে গিয়ে যাদের কমেন্টগুলো মিস হয়েছে, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সবাই প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ে নেব ইনশাল্লাহ। আর আপনারা এখন যারা আছেন বর্তমান আমার লাইভে কয়জন আছেন জানি না, আপনারা সবাই আজকে যে যেখান থেকে কাজ থাকলে তো এক হিসাব যে আমি আপনার কাজ আছে, আর যাদের কাজ নাই, কাজ থাকা না থাকলে আপনারা অবশ্যই সবাই আজকে উপস্থিত হয়ে যাবেন নোয়াখালী বিভাগ আন্দোলনে। আজকে ডিসি অফিসের সামনে থেকে আমরা যোগদান করব, ওখান থেকে সবাই প্রত্যেকে জায়গা থেকে। আপনারা কাজ থাকলে তো অবশ্যই যেতে পারবেন না, কাজ না থাকলে অবশ্যই চলে আসবেন। আমরা আজকে সবাই এক হয়ে এক সুরে এক তালে আজকে নোয়াখালীর গাইব গান আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত একটা করে ভিডিও দিই, সেটা আপনারা তো জানেন। তো আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, আমাদের সাথে যুক্ত হয়ে গেছে কে, ওরে এখানে অনেকগুলো কমেন্ট জমা হয়ে গেছে, সরি ভাই। আমাদের
মোহাম্মদ অজিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন আসসালামু আলাইকুম। এরপর আবার লিখছে কেমন আছেন ভাই? একদম ভালো আছি। আবার লিখছে আমি ওমান থেকে, অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের আমি প্রবাসী আনোয়ার হোসেন লিখছে আমার 3টা ফেসবুক আইডি আছে, 3টায় থেকে আপনাকে সাপোর্ট করছি, ইনশাল্লাহ আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে নোয়াখালী বিভাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ উজিউল্লাহ ভাই লিখছেন ভালোবাসা অবিরাম প্রিয় ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এমডি জসিম ভাই লিখেছেন আমি মোহাম্মদ জসিমউদ্দিন, ডিস্ট্রিক্ট নোয়াখালী, বর্তমানে সৌদি আরব প্রবাসী, আমি সকলের কাছে আপনার জন্য দোয়া চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনারা অবশ্যই অবশ্যই থাকবেন। মোহাম্মদ উজিউল্লাহ ভাই লিখছেন নোয়াখালী বিভাগ চাই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকটা জায়গা থেকে আমরা নোয়াখালী বিভাগ চাই, এই আন্দোলনে যুক্ত হব। আপনারা যারা আমার লাইভটা এরপরও দেখবেন, সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। মোহাম্মদ উজিউল্লাহ বলেছেন শুভকামনা রইল আপনার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা আপনাদের জন্য রইল। আপনারা আপনাদের মূল্যবান সময় মাঝেও আমাকে যে আমার মতো ছোট্ট নগণ্য একজন মানুষকে যে আপনারা সময় দিচ্ছেন, আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আপনাদের প্রত্যেকের মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছেন। এরপর আমাদের এমডি শরীফ ভাই লিখছেন মাইন্ড করবেন না ভাই, হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে না? একদম যাবে ইনশাল্লাহ। আমার যে প্রোফাইল অ্যাবাউটে আমার নাম্বার আছে, ওখানে নাম্বার দিয়ে রেখেছি, আপনারা ইনশাল্লাহ ওখান থেকে আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই ভাই। আমি একদম সাধারণ অতি নগণ্য, একটু আগেই বলছি, আমি একদম সাধারণ অতি নগণ্য ভাই। আমি আপনাদের ভাই হয়ে থাকতে চাই, আপনাদের কারো ছেলে হয়ে থাকতে চাই, কারো ভাই হয়ে থাকতে চাই, আমি সবার মাঝে থাকতে চাই, সবার ভালোবাসা নিয়ে থাকতে চাই। মানুষ একা কখনো বসবাস করতে পারে না, একা সঙ্গীহীন মানুষ বাস করতে পারে না। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো প্রিয় ভাইরা, আমি প্রত্যেক দিন একটা টাইম লাইভ করি, সেটা হচ্ছে সকালে। প্রত্যেক দিন করি না, হয়তো হয়ে ওঠে না, তো আমি আমার লাইভ টাইম আমি 41 মিনিট রাখেছি। আমার মনে হয় আমি কাভারেজ হয়ে গেছে, বেশি সময় নাই। এমডি শরীফ লিখছে, আচ্ছা এটা পড়ছি। আমাদের মোহাম্মদ উজিউল্লাহ ভাই লিখছেন এগিয়ে যান, পাশে আছে ইনশাল্লাহ। আমাদের এমডি জসিম ভাই লিখছেন সকলের কাছ থেকে আমি বিদায় নিলাম, আমি একটু ঘুমাবো, আমার আবার দিনের 12টা বাজে ডিউটি আছে, কেউ মনে কষ্ট নেবেন না। আমরা কমেন্টে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে ছোটো না ভাই, এটা বলবেন না, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ জসিম ভাই আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। যারা প্রবাসে থাকে তারা একদম বিজি থাকে, ব্যস্ত থাকে, আমি এটা জানি। এই বিজি ব্যস্ততার মাঝেও যে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একদম সেলুট ভাই জসিম ভাই, ঘুমিয়ে যান, আল্লাহ হাফেজ। আপনার জন্য ভালোবাসা রইল, আসসালামু আলাইকুম। মোহাম্মদ উজিউল্লাহ ভাই লিখছেন দোহা ভালোবাসা দিয়ে ছোটো করবেন না, পাশে আছি ইনশাল্লাহ ভাই, অবশ্যই 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 ভাই, আপনারা পাশে আছেন বলেই তো আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি আমরা আসি, ঠিক আছে? তো আপনারা আমার পাশে থাকবেন, এটি হচ্ছে কথা, আমি আপনাদের পাশে থাকবো, এটি হচ্ছে কথা। আজকে দেখা হচ্ছে আপনাদের সাথে ডিসি অফিসের সামনে, দুপুর 2টা বাজে, আর বেশি সময় নয়, আমি আর 5 মিনিট লাইভে আছি। আপনারা যারা আছেন একটু ঝটপট কমেন্ট করুন, আমি আর বেশি অনেকক্ষণ থাকবো না। আমাদের মোহাম্মদ সোহেল ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন BNF, অসংখ্য ধন্যবাদ। আমাদের শরীফ ভাই দিয়েছে গরিবের প্রতি যদি ভালোবাসা থাকে একটু নক করেন হোয়াটসঅ্যাপে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এখান থেকে তো নেওয়া যাবে না, কারণ লাইভের থেকে কমেন্টগুলো নিতে কষ্ট হয়, ঠিক আছে? তো আমি যেটা বলি সেটা শুনেন, সেটা হচ্ছে যে আমার এখন যেটাতে লাইভ চলে, এই লাইভের প্রোফাইলে চলে যান। প্রোফাইলে গেলে ওখানে দেখবেন অ্যাবাউট একটা অপশান আছে, অ্যাবাউট অপশানে যখন চাপ দিবেন দেখবেন ওখানে আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি ওখান থেকে নিয়ে নেবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন শরীফ ভাই। আর বেশি সময় নেই, আর অল্প কয়েক ঘন্টার পরেই আমরা আল্লাহ যদি আমাদের শরীর সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে, তাহলে আর অল্প কয়েক ঘন্টা পরে আমরা উপস্থিত হয়ে যাব আমাদের সেই ডিসি অফিসের সামনে, আমাদের নোয়াখালী বিভাগের দাবিতে। তো আমাদের এমডি নাজমুল আহমেদ জিহাদ ভাই আবারও এসেছে, উনি লিখেছেন অসাধারণ লাইভ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শরীফ ভাই নাম্বারটা ডিলিট করছেন কেন? ঠিক আছে, নাকি মনে কষ্ট নিয়েছেন? শরীফ ভাই প্লিজ মনে কষ্ট নেবেন না ভাইয়া, আসলে লাইভ থেকে নেওয়া যায় না, ঠিক আছে? কারণ লাইভের কমেন্টগুলো ওই পোস্টের কমেন্টের মতো ভাসে না। লাইভের কমেন্টগুলো যখন আমি চালাবো তখন আমার লাইভটা চলবে, এটা গাইডলাইন্সের বাইরে থাকবে, ঠিক আছে? তো এই জন্য আপনার নাম্বারটা আমি ওখান থেকে নিতে পারবো না। তো আশা করি বুঝতে পেরেছেন, মনে কষ্ট নিন না শরীফ ভাই। এরপর আমাদের মোহাম্মদ উজিউল্লাহ ভাই লিখছেন সবাই একসাথে পরিচয় করিয়ে দিতে হবে, আমরা নোয়াখালী বিভাগ চাই। একদম সবাই একসাথে পরিচয় করে দিতে হবে, আমরা নোয়াখালী বিভাগ চাই ইনশাল্লাহ, সেটা আজকে হয়ে যাবে। আমরা আজকে আসতেছি, কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে প্রত্যেকে জায়গা থেকে আমরা নোয়াখালী বিভাগের দাবি করব। স্টেজে উঠতে পারি কিনা না পারি সেটা বিষয় না, তবে ইনশাল্লাহ আজকে আমি আসি, ওখানে থাকবো, এবং ওখানে আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি ইনশাল্লাহ চেষ্টা করব।
তো সবাই একটা কথা বলি, হয়তো আজকে ওখান থেকেও লাইভ হবে। আমি হয়তো ওখান থেকেও লাইভ করব যদি আপনারা সম্মতি দেন, আর না হলে ওখানে তো ব্যস্ত থাকবো, বিজি থাকবো, তারপরে চেষ্টা করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো ওখান থেকে লাইভ দেওয়ার জন্য। তো আপনারা আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আপনাদের থেকে বিদায় নেওয়ার একদম 38 মিনিট হয়ে গেছে অলরেডি। আমি 51 মিনিটে প্রোগ্রাম শেষ করব, মানে লাইভটা শেষ করব। এরপরে প্রস্তুতি নিব ইয়াতে যাওয়ার জন্য, কোথায় মাঝদিতে ডিসি অফিসের সামনে যাওয়ার জন্য প্রস্তুতি নেব, সিভিল ডিসি বাজারে। তো আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল ভাই বোনেরা আমার লাইভটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং প্রবাসী ভাইদের প্রতি হাজারো সেলুট, কারণ ওনারা অনেক অবদান রেখেছে আমাদের জন্য। আমাদের সাথে যুক্ত গেছে হারুন ইসলাম মামা, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন নোয়াখালী বিভাগ চাই প্রিয় মামা, অসংখ্য ধন্যবাদ। নোয়াখালী বিভাগ চাই ইসমাইল মামা, অসংখ্য ধন্যবাদ। হারুন মামা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি প্রবাসী আনোয়ার হোসেন বলছি, আপনার জন্য ভালোবাসা রইল। আমি ওমান থাকি, আমি ডিউটিতে যাব। তো ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আমিও বিদায় নিচ্ছি, আমার একদম সময় কাভারেজ হয়ে গেছে, আর বেশি সময় নেই, 1 মিনিটের মতো আছে। তো ইনশাল্লাহ আমরা সবাই বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার পালা, সবাই জায়গা থেকে বিদায় নেব। তো কারণ আজকে লাইভটা দীর্ঘায়িত করবো না, যেহেতু আসতেছি মাঝদিতে, দেখা হচ্ছে সেখানে ডিসি অফিসের সামনে নোয়াখালী আন্দোলনের বিক্ষোভ মিছিলে আমরা আজকে যুক্ত হব। তো যেটা হচ্ছে যে আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা আমার লাইভটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং নোয়াখালীর ভিতরে ভাই বোনেরা যারা বাংলাদেশের ভিতরে যারা যে সকল জেলা থেকে যারা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা একটাই কথা, আমাদের একটাই দাবি, নোয়াখালী বিভাগ চাই। এই কথা বলে আমরা আবার হয়তো দেখা হবে আপনাদের সাথে কোনো একটা লাইভে বা কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমাদের এখানে কি বিদায় নেওয়ার পরে আমি ফিল্মটা ডিলিট করতে পারতেছি না। জাহাঙ্গীর ভাই বিদায় নিয়ে নিছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাহাঙ্গীর ভাই লিখছেন, এমডি জাহাঙ্গীর আলম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখছেন কেমন আছেন ভাই? একদম ভালো আছি, দেখা হবে আজকে নোয়াখালী বিভাগ। অসংখ্য ধন্যবাদ, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।